গাড়ি করে গঙ্গা স্নান করতে এসেছিলেন বর্ধমানের এক পরিবার। রাত্রিবেলায় গঙ্গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে তারা গঙ্গা স্নান সেরে বসেছিলেন গঙ্গার পাড়ে। হঠাৎই তাদের চারচাকা গাড়ি চালক ছাড়াই শুরু করে চলতে। নদীর গড়ানের ধার ধরে সোজা গিয়ে ডুব দেয় গঙ্গায়। চোখের সামনে কোনো চালক ছাড়াই গাড়ি গিয়ে তলিয়ে যায় গঙ্গায়। পরবর্তীতে অনেক চেষ্টার পর ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে তলিয়ে যাওয়া চারচাকা গাড়িকে তোলা হয় হাইড্রা মেশিন দিয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের আনন্দপল্লীর বাসিন্দা চারজন গতকাল ত্রিবেণীতে আসেন গঙ্গায় স্নান করতে। রাত 11টা নাগাদ তারা সপ্তর্ষি ঘাটের সামনে বসেছিলেন। কিছু দূরেই তাদের চারচাকা হুন্ডাই গাড়িটি রাখা ছিল। ঘাটের পাশে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটি হঠাৎ করে চলতে শুরু করে এবং হঠাৎই গতি বাড়িয়ে ঘাটের দিকে এগিয়ে যেতে থাকে। তারপরে গাড়িটি সোজা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে দেখে তা থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হন এক মহিলাও। যদিও গাড়িটিকে আটকানো যায়নি, সোজা গিয়ে গঙ্গায় ডুব দেয় ওই চারচাকা গাড়ি। কালকে রাত্রিরে আমরা যখন দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করার পরে আমরা সবাই বাড়ি যাব, তখন এনারা চান করতে এসেছিলো। গাড়িটা রাখা ছিল ওই ওপরটাতে, ঠিক আছে। ওনারা চান পান করা হয়ে গেছে। গাড়ির নিচে কোনো রকম হয়তো কুত্তা ঢুকেছিল, তো গাড়িটা হ্যান্ড ব্রেক করা ছিল না। সেই গাড়িটা ওখান থেকে গড়িয়ে পুরো গঙ্গায় চলে যায়। কী গাড়ি? ঠান্ডা গাড়ি ছিল, চার চাকা। ঠিক আছে, চারচাকা গাড়ি। তো আর ওটা এখন কালকে রাত্রে কিছু করা হয়নি, এখন ওটাকে তোলা হবে। কতজন ছিল? চারজন ছিল টোটাল গাড়িতে। কোথা দিয়ে এসেছিল? গাড়িতে বর্ধমান থেকে এসেছিল, তারপরে কিছু হয়নি তাদের, তারা সবাই ঠিক আছে। একজন একটু সিরিয়াস ইনজুর হয়েছিল, গাড়িটা ধরতে গেছিলো, পায়ের ওপর দিয়ে চাকা চলে গেছিলো তার। মহিলা যে ইনজুর হয়েছে, মহিলা একজন। নামটা জানা গেছে? ভর্তি করা হয়েছে, নাম ঠিকানা জানা নেই, ঠিক আছে। আপনার স্থানীয় বাসিন্দা? আমরা ঘটনার খবর দেওয়া হয় মগরা থানায়। পুলিশ এসে রাতেই গাড়িটিকে তোলার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। জলে ডুবে থাকার সমস্যায় হতে পারে, সেই কারণে বৃহস্পতিবার জোয়ারের জল থাকায় ভাটার জন্য অপেক্ষা করতে হয়। পরে স্থানীয় এক যুবক ডুব দিয়ে সেই গাড়িটিতে দড়ি বেঁধে দেন। তারপর পুলিশ হাইড্রা মেশিন দিয়ে গাড়িটিকে টেনে ওপরে তোলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে ওই গাড়ির হ্যান্ড ব্রেক দেওয়া ছিল না, সেই কারণেই গাড়িটি গড়িয়ে সোজা চলে আসে একেবারে গঙ্গার জলে। গঙ্গার মধ্যে গাড়ি ডুবে যাওয়ায় এলাকার মানুষদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়। গোটা ঘটনা দেখার জন্য গঙ্গার পাড়ে ভিড় করেন বহু মানুষ। এটা গতকাল রাত্রের 11টা নাগাদ এই গাড়িটি এখানে আসে চারজন নিয়ে চান করার জন্যে। তা ব্রেকডাউন মানে কোনো কারণে হয়তো ব্রেক ধরে রাখতে ইয়ে হয়েছিল, ওটা সোজা ডাইরেক্ট স্লো মানে গড়ান অবস্থায় থাকাতে গাড়িটি গড়িয়ে জলের মধ্যে চলে যায়। আমরা রাতের বেলা চেষ্টা করেছিলাম, কিন্তু অত জল থাকার জন্য আমরা গাড়ি তুলতে পারিনি। আজকে লোকাল যত ছেলেগুলো এখানে থাকে তাদের মধ্যে যার নাম না বললে হয় না, এই ছেলেটি, এর নাম অজয়। কি নাম ওর? হ্যাঁ, এর নাম অজয়। এ অক্সিজেন ছাড়া প্রথমে গিয়ে দেখেছে গাড়িটি। এবার এতটা জলের গভীর ছিল যে মিনিমাম 40 থেকে 50 ফুট ডিপ। সেই ডিপে অক্সিজেন ছাড়া তো নামা যাবে না। তারপরে অক্সিজেন নিয়ে এসে নৌকা করে গিয়ে ওখান থেকে ওকে নামিয়ে দড়ি বেঁধে দিয়ে তারপরে গাড়িটিকে টেনে নিয়ে আসা হয় জেসিবির দ্বারা। কতজন ইনজোর্ড হয়েছে? এখানে আমরা 4 জন ছিল, 2 জনের মতো ইনজোর্ড হয়েছিল। একজনের অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়ি নাম টাম পাওয়া গেছে? আশা করি অতটা ক্লিয়ার বলতে পারবো না। যতটুকু শুনেছি বর্ধমানের গাড়ি, হয়তো ওখান থেকে এসছেন, বর্ধমান থেকে। এই গাড়িটা গঙ্গা থেকে চলে গেলো, প্রশাসন এসেছিল? প্রশাসনের কোনো সহায়তা পাওয়া গেল? প্রশাসনের বলতে পারবো না, কিন্তু আমরা লোকালিটির ছেলেপেলে যারা মাছ পাল ধরে গঙ্গায়, সেসব ছেলেপেলেদের নিয়ে এসেছি এবং জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটি যখন গঙ্গায় নেমেছিল। চালকবিহীন গাড়ি সোজা গিয়ে ঝাঁপ দিল গঙ্গায়। এ যেন কোনো কাল্পনিক কাহিনীর দৃশ্য। তবে কাল্পনিক কাহিনীর দৃশ্য হলেও তা ঘটেছে বাস্তবে ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে, এবং পরবর্তীতে বহু প্রচেষ্টার পর হাইড্রা ক্রেন দিয়ে তাদের দড়ি বেঁধে সেই গাড়িকে তোলা হয় আবারও ডাঙায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।